হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আজকে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, সকাল 8টার মতো বাজে। আর এই যে একটা কথা বন্ধুরা, এই যে সকালবেলা যা বাসি কাজকর্ম থাকে, বাসনপত্র মাঝামাঝি থাকে, ধোয়াধুয়ি করার থাকে, সেটি আমার শাশুড়িই করে। আর আমি সকালবেলার বাসি কাজকর্মগুলো করি না। তো এই যে আমি আগে সকালে উঠে ঘুম থেকে উঠে এই যে ব্রাশ করে আসি, ব্রাশ করার পরে এই যে আমার আগে বিছনাটি করি। তো এই যে এখন আমি বিছনাটি তুলে নেব, বালিশগুলাই এক জায়গায় ভালোভাবে রেখে দিচ্ছি। তারপরে এই যে আনশেখার টেডি বিয়ারগুলো আছে, ওগুলোও ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এখন ব্ল্যাঙ্কেটটি গুছাবো। আর জানেন বন্ধুরা, এই যে গরম পড়েছে, তাই এই যে এই পাতলা ব্ল্যাঙ্কেটটাই আমরা ঢাকা নিই। আর ওটা ব্ল্যাঙ্কেট এই সাইডে রেখে দিচ্ছি। আর এই ব্ল্যাঙ্কেটটা বন্ধুরা জানেন, আমার শোকেসের মধ্যে জায়গা নাই, আলমারিটার মধ্যে মানে জায়গা আছে কিন্তু না, ওটা অনেক বিশাল বড়, তো তাই আমার আলমারিতে আটে না। তো এই যে এটা এইদিকে বিছনার মধ্যেই রাখা থাকে, আর তাই এটা উঠাউঠি করা হয় না, কিন্তু বিছনাটার মধ্যে আমি এক সাইডের মধ্যে রেখেই দিই। তো ভাবছি এবার যে একটা বাক্স নিব। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাটি করা হয়ে গেল। তারপরে এখন এই যে ঘরটি ঝাড় দিয়ে দেবো। আর ঘরটি ঝাড় দেওয়ার সময় আমার কাছে আমার ভাগনাটা আর আনশিকা আছে, দুইজনে এত দুষ্টুমি করছে আর কি বলবো বন্ধুরা, আমার না মাথা খারাপ হয়ে যায় দুজনকে দিকে দিকে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে অর্ধেকটা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই যে দুজনেই বদমাশি করছে, এই যে মেশিনটা নিয়ে একজন এদিকে দুষ্টুমি করছে আর এইদিকে একজন ঠান্ডার বোতল নিয়ে দুষ্টুমি করছে। দুজনকে সাইডে করলাম, তারপরে এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে বন্ধুরা আজকে আমি মানে কাজকর্ম করব, কিন্তু অতটা না, যে রান্নাবান্নার কাজ আজকে আমি করব না। তো আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো দেখুন আমার বিছানাটা করে নিয়েছি, কেমন লাগছে বন্ধুরা আপনারা একবার আমাকে কমেন্টে জানাবেন। তো আর এদিকে আনশিকা ঠান্ডা খাচ্ছে, আর এদিকে যে ডয়েরটা নিয়ে আমার ভাগনাটা খুলেছে, তো ওই যে আনশিকার মাথার মধ্যে লেগে গেছে, তো আনশিকা কান্না করতেই লাগলো দেখুন। তো এই যে এই সময় ভিডিওটি বন্ধ করে দিয়েছিলাম, তো আনশিকাকে দেখলাম ভালো করে, তো এই যে একটুখানি ফুলে গেছিলো ওর মাথাটা। তো এই যে এটা ঘরে চলে আসলাম, এটা ঘরে আসার পরে দেখছি ঘরটা ঝাড় দেওয়া ছিল না, তো ঘরটা আগে ঝাড় দিয়ে দিলাম, বাসি ঘরটা। তারপরে এই যে চাটা তো এই যে বন্ধুরা আর দুপুরবেলা কোনো কাজকর্ম হয়নি। এই তো এই যে রাত্রেবেলা এখন আমি বানাবো ভাপা মাছ। তো এই যে ভাপা মাছের মধ্যে এই যে টমাটোল দেয় না, তো আজকে ভাবছি আমি যে টমাটোল দিয়ে দেখব কীরকম স্বাদ লাগে, তাই আমি টমাটোল দিয়ে দিলাম। আমার শাশুড়ি বললো কি টমাটোলটা দিয়ে দাও, তো আমি টমাটোলটা দিয়ে দিলাম। আর ভালো লাগলো না, টমাটোলটা এরকমই ভাতের মধ্যে মাখায় মাখায় খাবো। তো এদিকে আনশিকাকে আমি ভাত খাওয়াচ্ছি, আর কয়েকটা মাছ ওর জন্য ভেজে দিয়েছিলাম খাওয়ার জন্য। তো ওই যে আনশিকাকে ভাত খাওয়াচ্ছি, তো খাবে না তাই ছেড়ে দিলাম। আর এই যে এই ডিমের আমলেটটা করে নিচ্ছি আমার শ্বশুরের জন্য, কারণ আমার শ্বশুর ভাপা খায় না, তাই আমার শ্বশুরের জন্য ভাপাটা করে নিলাম। আর জানেন বন্ধুরা, ভাপাটা করেছি, ভাপা মাছটা এত পরিমাণে টেস্টি হয়েছে কি আর বলবো, ভীষণ পরিমাণে টেস্ট হয়েছিল। আর আমার তো খুব পছন্দ হয়েছিল ভাপা মাছটা খেতে। তো দেখুন এই যে ভাপাটা হয়ে গেছে, তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি সুন্দর গন্ধ একটা বের হচ্ছে, আর খুব টেস্ট হয়েছিল খেতে বন্ধুরা। আর আমার শাশুড়ির ননদ সবারই পছন্দ হয়েছিল, আর আমারও ভীষণ পরিমাণেই ভালো লেগেছিল। তো এই যে এইদিকে আমি সবার জন্য বের করে নিলাম। তো এই যে আমার ছোট ননদ তো ভাপা মাছ খায় না, মানে মাছ ভাপা খাবে, কিন্তু এই যে এটা রুই মাছ না, তো তাই এই যে আমার ননদ খাবে না, তাই ওর জন্য ডিম নিয়েছিল, মাছের ডিম। তো ওই খেয়েছে। এই যে এদিকে আমার ননদ খেয়ে দেখলো, তো বলছে সে টেস্টি হয়েছে বৌদি, ভীষণ পরিমাণে টেস্ট হয়েছে। আর এদিকে আমিও একবার নিয়ে দেখলাম, তো অনেকটাই টেস্টি হয়েছিল, কি বলবো বন্ধুরা, আমার তো ভীষণ পরিমাণেই পছন্দ হয়েছিল। তো এইদিকে এই যে খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম বিছনাটি করতে। তো এখন আনশিকাকে ঘুম পাড়াবো, তারপরে আমিও ঘুমাবো। তো এই যে ব্ল্যাঙ্কেটটি বিছিয়ে দিলাম, আর এই যে মশারিটা টেঙে নিব। তো বন্ধুরা জানেন, আজকে দুপুরবেলা রান্না আমি করিনি, আমার শাশুড়ি করেছিল। আর আমি এই যে ধোয়া ধুয়ে কাপড় কাচাকাচির কাজগুলো করেছিলাম। আর আনশিকা আর ওর বাবার অনেকগুলো জুতোগুলো রয়েছিল, তো ওগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি।
তো ওই যে দুপুরবেলা রান্নাবান্নার কাজ করিনি, তো আজকে দুপুরে রুটি করেছিল আর বাদাম ডালের তরকারি করেছিল। তা আমি না একটু আমার রাগ ছিল, তাই আমি খাইনি, কোনো একটা কারণ ছিল বন্ধুরা, তো সেটি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। কারণটা আমার অনেক পরিমাণে আজকে দুঃখ লেগেছিল, তাই এই যে সেটি শেয়ার করলাম না আপনাদের সাথে। তো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ব্লগে, এবং সাবধানে থাকুন। তো বন্ধুরা এই যে ঘুমাতে গেলাম, গুড নাইট সবাইকে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার পরিবারকে নিয়ে সবাই ভালো থাকুন। টাটা, বাই বাই। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।